হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাশরুমের একটি খুবই সুস্বাদু রেসিপি। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। আমি আজকে এখানে নিয়েছি থোকা থোকা মাশরুম। এই মাশরুমগুলো ফার্মে যে খড় কেটে তার মধ্যে যে বিচি বসিয়ে করা হয়, এইগুলো দেখতে পাচ্ছেন। এগুলো কোটার মাশরুম নয়। আমি মাশরুমগুলো ভালোভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভালোভাবে কেটে নিচ্ছি, ভালোভাবে কেটে নিয়ে চলে এসেছি। এবার মাশরুমগুলো আমি একটু ভালো করে ধুয়ে নেব। ধোয়া কমপ্লিট। এবার বাকি উপকরণগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। নিয়েছি পেঁয়াজ, রসুন, সিমের বিচি সিদ্ধ করা এবং একটা আলু। এবার ওভেনে জল বসিয়ে দিলাম, জলে একটু নুন দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে এতে আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। ভাপানো হয়ে গেলে আমি নামিয়ে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। এই ফাঁকে আমার মাশরুমটা ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাশরুমটা নামানো হয়ে গেছে। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আজকে আমি ভাপিয়ে নিইনি, কাঁচাই দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ এবং পরিমাণ মতো লবণ। নুন এবং হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব। মাশরুম পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা যায়, আবার পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করা যায়। আজকে আমি মাশরুমটা পেঁয়াজ রসুন দিয়েই রান্না করছি। আলুগুলো একটু ভেজে নিয়েছি, আমি বেশি কড়া করে ভাজিনি। এবার নামিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি এত কুচি করে কেটে নিই, মাঝখান থেকে ফালি করে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে 6 টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি রসুনগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম নুন এবং হলুদ। এবার ভালো করে সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এতে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম আমার যে কমন মশলাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং মরি গুঁড়োর যে মিক্সারটা আমার ঘরে থাকে ওইটা, এটা আমার হোমমেড মশলা। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন এবং আদার গুঁড়োটাও আমার ঘরে তৈরি গুঁড়ো করা। আপনারা যদি আমার এই মশলা গুঁড়ো করা রেসিপি দেখতে চান ভিডিওতে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে যে সিমের বিচি সিদ্ধ করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু বাকি মশলাগুলোর সাথে ভালো করে আরেকটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি যে মাশরুমগুলো ভাপিয়ে রেখেছিলাম জল ফেলে, ওই মাশরুমগুলো এবার কিছুক্ষণ কষিয়ে নেব। মাশরুম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি সবজি। মাশরুম হার্ট ভালো রাখতে সাহায্য করে। আপনারা কারা কারা আমার মতো মাশরুম খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। লাইক করতে কোনো টাকা লাগে না, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। মাশরুমটা ভালোভাবে কষে গেলে এতে আমি একটু হালকা গরম জল দিয়ে দিয়েছি। এবার মাশরুমটা প্রায় ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আমি কেটে কেটে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, এখানে কিন্তু মাঝখানে অনেকটা সময় চলে গিয়েছিল। এবার মাশরুমটা প্রায় হয়ে এসেছে, কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মাশরুমটা ঢেকে দিয়েছি, নামানোর পর আপনাদের সাথে আবার শেয়ার করছি। দেখতে পাচ্ছেন মাশরুমটা কীরকম হয়েছে। আমি অত একটা ঝোল রাখিনি, চাপা চাপা ঝোল রেখেছি। এবার আমি মাশরুমটা নামিয়ে নেব। মাশরুমগুলো নামিয়ে নিচ্ছি। এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।